অ্যাকচুয়ালি আমার বোন আর বাবার একটা প্ল্যান ছিল বালাসোর যাওয়ার, কিন্তু সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হয় কারণ মেয়ের খুব শরীর খারাপ হয়ে যায়। তারপরে এখন আমার মেয়ে ঠিক আছে, বাবা সামহাও এখন যেতে চাইছে না, তো আমি আর বোন ঠিক করেছি আমরা মন্দারমণি যাব। অন্তরার অভিযান যেতে পারতো, আর জাস্ট যেহেতু শরীর খারাপ থেকে উঠেছে ওরাও এখন যাচ্ছে না। অ্যান্ড বোন কদিন পরে কাতারে চলে যাবে, তো ও আর এখানে থাকবে না। তো মানে মন মেজাজ ভালো ছিল না আমাদের কাউরি, তো সাডেন প্ল্যান একদম। এখন দুপুর 12টা বাজে, নর্মালি এই সময় মানুষ হোটেলে চেক ইন করে, বাট আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বোনকে পিক আপ করবো। হোটেল আমার জানাশোনাই আছে, আগে অনেকবার গেছি, হোটেল সি স্টার। জার্নি স্টার্ট করছি এখন। পথে যেতে যেতে তোমাদের সাথে কোথায় কত টোল ট্যাক্স লাগছে সেটা শেয়ার করব। বোনকে নিলাম বেহালা থেকে, বাবা দাঁড়িয়ে আছে ওদিকে। বেহালা থেকে আসলে মানে সাউথ কলকাতা থেকে আসলে আমাদের ফার্স্ট ডাইভারশন এটাই পড়ে। তারপর আরেকটা ডাইভারশন আসছে, সেইটা হচ্ছে একটা হচ্ছে নিচ দিয়ে গেলে বাবুঘাট লেখা ব্রিজ। আমরা তো নবান্ন ব্রিজ দিয়ে যাবো, তখন অপরের রাস্তাও ধরলাম। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। ছোটবেলায় আমি, পূজা, বাবা আর মা কত জায়গায় ঘুরেছি। আমরা সবসময়ই একে অপরের কোম্পানি খুব চেরিশ করতাম, কিন্তু এইভাবে আমাদের ভাই বোনের সোলো ট্রিপ এই প্রথমবার। গল্প করতে করতে আমি আর বোন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আজ ওয়েদারটা এত সুন্দর যে বাইরে তাকালে মনেই হচ্ছে না দুপুর 1:45 বাজে। বাঁদিকেরটা হচ্ছে আন্দুল রোড আর ডান দিকেরটা হচ্ছে কোনা এক্সপ্রেস। তো আমরা যাবো কোনা এক্সপ্রেস ধরে, তার জন্য ডান দিকেরটা নিয়ে নেবো। মানে বেসিক্যালি একদম তিনটেই ডান দিক রাস্তা। এই মেঘলা দিনে গাড়ি চালানোর আলাদাই মজা। আমাদের ফার্স্ট টাইম আছে কালেক্ট করে নেব। আর সত্যি কথা বলতে আমি দাদাকে এত ভালো গাড়ি চালাতে মানে 2-3 বছর আগে দেখেছি, তো খুবই ভালো গাড়ি চালাচ্ছে। আর মন্দারমণি নিয়ে যাবে গাড়ি চালিয়ে কোনো ভাবিই নি ছোটবেলা। আমার পুরোনো দিনের কথা মনে পড়ে, যখন স্কুটি নিয়ে এত স্ট্রাগল করতো। সেটা স্কুটি শিখেছি 2016-তে। হ্যাঁ, তখন আমার বাড়িতে এসে ডেলিভারি দিয়ে গেছে। কোলাঘাটের কাছাকাছি পৌঁছে আমাদের দুজনের বেশ হালকা হালকা খিদে পেতে লাগলো, তাই আমরা ডিসাইড করলাম একটু দাঁড়াবো। সোজা চলে গেল যে খড়গপুর, আর বাদিকটা নিয়ে নিল যে হলদিয়া। তো আমরা হলদিয়ার দিকে টার্ন নিয়ে নেব। একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে আবার জার্নি স্টার্ট করব। একটু কনফিউশন হয়ে গেছিল। কনফিউশনটা হচ্ছে কারণ ভেবেছিলাম হোটেল সোনার বাংলা, আমি একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছে এটা শেরে বেঙ্গল, আর শেরে পাঞ্জাবটা মাথায় ঘোরে। তো যাই হোক, এখন আপাতত শেরে বেঙ্গলে বসেছি আমি আর বোন। এখান থেকে আর 2 ঘন্টার মতন রাস্তা আছে। কেমন লাগছে পূজা? আমার ভালো লাগছে। আমরা কি কি অর্ডার করেছি? আমরা দই বড়া অর্ডার করেছি আর 2টো চা করেছি। হ্যাঁ, কারণ লাঞ্চ করে এসেছি, লাঞ্চে ও চিংড়ি মাছ হেভি বানিয়েছিল, ভাত দিয়ে চিংড়ি মাছ খেয়ে এসেছি। 25 টাকা করে চা। কারণ নাও। খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের ড্রাইভ স্টার্ট করলাম। এবার ডেস্টিনেশন হোটেল সি স্টার। যখন মন্দারমণি এসেছিলাম তখন জগন্নাথ মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। মায়ের খুব ইচ্ছে ছিল মন্দিরে এসে একবার দর্শন করার। দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা একেবারে করে দিয়েছে মাখনের মতো, কিন্তু রাস্তায় খুব সজাগ থাকতে হবে, কারণ কোনো বড় গাড়ি কিন্তু তাদের লেন মানে না। আর এইটা একটা বিশাল চিন্তার বিষয়। আর নন্দকুমার থেকে ডান দিক নামার পর আমাদের মোটামুটি আরও 2টো বোধহয় ডান দিক নিতে হয়েছিল। তো জিপিএস ধরে গেলে মোটামুটি রাস্তাটা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। আজ হঠাৎই
মনের কোণায় অনেক স্মৃতিরা ভিড় করে আসছে। ছোটবেলায় একবার আমি, পূজা, বাবা আর মা মিলে কোথাও একটা যাচ্ছিলাম ট্রেনে করে। পূজা তখন বেশ ছোট। ট্রেনে আলু কাবলি উঠেছে, এই দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো। বাবা কিনেও দিল। এবার সমস্যা হলো, বোন এসে ভাগ বসাচ্ছে বারবার আমার আলু কাবলিতে। প্রথমবার দিলাম একটু, সে তো একটু খেয়ে আরও খাবে। আমি বেগতিক বুঝে আলু কাবলির সাথে একটা দুটো লঙ্কা মুখে দিয়ে দিলাম, আর সেই খেয়ে পূজার চোখ কান লাল হয়ে ভিড়মি খাওয়ার উপক্রম। পরে অবশ্য বাবা মা বেশ ভালোই বুঝেছিল আমার চ্যাংড়ামি, কিন্তু আমার জন্য বেচারিকে সেদিনকে অনেকটা ঝাল খেতে হয়েছিল। আরেকটা জিনিস আমার বেশ মনে পড়ে, আমরা ছোটবেলায় যখনই কোথাও যেতাম, পূজা বেশ পরিপাটি করে সেজে আমায় জিজ্ঞেস করতো, কেমন লাগছে রে দাদা আমায়? আমি বলতাম খুব সুন্দর লাগছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যখন বাবা মা দরজায় তালা বন্ধ করে বেরোচ্ছে, পূজা আমায় জিজ্ঞেস করতো, দাদা 10-এ কত দিবি রে আমায়? আর আমি ইচ্ছা করে বদমাশি করে বলতাম, এই ধর 10-এ 5 দেবো। আর ও প্রচণ্ড খেপে যেত, অ্যাজ ইফ হাতে সময় থাকলে ও আবার গিয়ে শ্বাসটা ঠিকঠাক করবে। এই রকম সব মজার খুনসুটিতে ভরা ছিল আমাদের ছোটবেলা। আর এইভাবেই গল্প করতে করতে আমরা এসে গেলাম হোটেল সি স্টারে। তো 181 কিলোমিটার আমরা এসেছি, আমরা পৌঁছে গেছি। আর চলো ভেতরে গিয়ে বাকি কথা হবে। আমরা আবার সেই সিস্টারে এসেছি, আমরা পৌঁছে গেছি, আমি আর পূজা সিস্টারে অনেকদিন পর। আমাদের এখন ঢুকতেই 5:45 মতন হয়েছে, বিকেল 5:45। ঠিক আছে, একটু দেরি হয়েছে, অসুবিধা নেই, একদম লাস্ট মিনিট প্ল্যান, যা হয় হয়। আমরা এখন একটা গাড়ি হায়ার করেছি, গল্ফ কার্টে করে আমরা যাচ্ছি। ফার্স্ট ফ্লোরের রুমে কখনো থাকিনি আগে, সব সময় গ্রাউন্ড ফ্লোর থেকেছি। রুম মোটামুটি একই। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। আর একটু ঝকঝকে মনে হচ্ছে এই ঘরটা, গ্রাউন্ড ফ্লোরের থেকে একটু বেটার মনে হচ্ছে এই রুমগুলো। আমি ফার্স্ট ফ্লোরে থাকিনি কখনো, বাট এটা ভালো লাগছে। এই তলা দিয়ে একটা বেড বেরিয়ে যায়, তো তিনজন হলে একটা এক্সট্রা পার্সেন্ট চার্জ দিয়ে 3 জন থাকতে পারে, উইচ মেক্স ইট ভেরি ইকোনমিক্যাল। এটা রুম রেন্ট আমার থেকে নিয়েছে 3000 টাকা, অনেক থেকে একটু বেশি নেয়। আমি যেহেতু অনেকবার এসেছি, আমার টাকাটা আর বাড়ায়নি বলে, বাট আমার থেকে আর বাড়ায় না, 3000 টাকাই নেয়। আর এই এক্সট্রা পার্সেন্ট থাকলে, যখন বাবা মার সাথে এসেছিলাম তখন একটা রুমে 3 জন ছিল, আমি, বাবা আর মা ছিলাম। তো তখন ওই একটা এক্সট্রা পার্সেন্ট 500 টাকা, তখন একটা এক্সট্রা পার্সেন্ট 500 টাকা নিয়েছিল। আর পেট থাকলে তখন টাকা নেয়, বাট আমার থেকে আর নেয়নি। পেট থাকলেও 500 টাকা এক্সট্রা নেয়, তো সেটা বলেছিল, বাট আলটিমেটলি লাস্টে নেয়নি। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে কমপ্লিমেন্টারিতে দিয়েছে 2টো জলের বোতল, চা কফির জিনিসপত্র আছে, একটা ছোটো ফ্রিজ আছে, আর এসে এসি সব কিছুই আছে। আর টয়লেটটা আমি দেখাচ্ছি, এগুলো ছোটো ছোটো ক্যাবিনেট দিয়েছে, খুব ভালো দেখতে, খুব সুন্দর। আর ড্রয়ার আছে, আর লাইটিংসগুলো খুব ভালো। এখানে প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো লাইট দেওয়া আছে। লাইটগুলো খুব ভালো, মানে অনেক রকম কম্বিনেশনের লাইট জ্বালানো যায়। সব কিছু বন্ধ করলে এই সবুজ লাইটটা জ্বলে, সেটাও খুব ভালো লাগে। ফুট লাইট। জার্নি করে টায়ার্ড থাকলেও আমরা ঠিক করলাম একটু পরে আমরা পুলে যাব, আর বাকি রিসর্টটা একটু এক্সপ্লোর করব। আগামীকাল যদি সম্ভব হয়, দীঘার জগন্নাথ মন্দিরটাও একবার দূর থেকে দেখব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।